স্বপ্নপুরীতে যাওয়ার পর মোটামুটি সব দিকটাই ঘোরা হয়ে গিয়েছে। ২০০৭ সালে যখন স্বপ্নপুরী বনভোজনে গিয়েছিলাম তখন এই দিকটা যাওয়া হয়নি। সেই মাস্টারমশাইরা কোন জায়গায় ঘুরিয়েছে তা আর অত মনে করতে পারছি না। তবে টিকিট কাটার ভয়ে এসবে তো ঢুকাইনি। তো আমি আর মেয়ে মিলে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর ছেলের বাবা গিয়েছে টিকিট কাটতে। আর এরপরই তো আসল কাহিনী শুরু। ঢুকে পড়লাম আমরা সেই সৌরজগতের মধ্যে। চাইলে আপনারাও দেখে নিতে পারেন সৌরজগতে ঢোকার পর আমরা কি দেখেছি। সৌরজগতে ঢোকার পর আস্তে আস্তে দৃশ্যমান হতে থাকে হাতি ঘোড়া অনেক কিছু। এরপর মনে হলো ঘুড়ির মতো কিছু একটা আসছে, উপর থেকে পুরাটা অন্ধকার। আর আমি আর আমার মেয়ে একদম কাছাকাছি সিটিয়ে আছি। আমার মেয়েটাও তো প্রচণ্ড ভয় পেয়ে আছে, এত অন্ধকারের মধ্যে না জানি কি হয়। তো আস্তে আস্তে দেখতে থাকলাম যে আমাদের চোখের সামনে বিভিন্ন দৃশ্য আসতে শুরু করে দিয়েছে। প্রথম দিকে ভাবলাম এসব দেখার জন্য কি আমরা টিকিট কেটে সৌরজগতে ঢুকেছি, আর কি বা আছে। এই হাতি ঘোড়া প্রতিচ্ছায়া দেখাচ্ছে, কিছুই বুঝতে পারছি না আর কি দেখতে পাবো। তো একে একে সব কিছু সিনারিগুলো আমরা দেখছিলাম। বেশ কয়েক মিনিট ধরে এসব দেখাচ্ছিল। তো আমরা ভাবলাম এসব দেখার জন্য আর ভালো লাগছে না। তো হঠাৎ করেই দেখি, ও বাবা, ধুম করে শব্দ শুরু। আর আস্তে আস্তে কি যেন আসতে শুরু করেছে। বিভিন্ন গ্রহ নক্ষত্র আমাদের চোখের সামনে চলে আসা শুরু করে দিয়েছে। এটা যে কোন গ্রহ আমার আর নাম মনে পড়ছে না। যাই হোক, এখন আমাদেরকে সূর্যগ্রহণ দেখাচ্ছে। কিভাবে সূর্যগ্রহণ হয়, কিভাবে সূর্যগ্রহণ শেষ হয়, এই সবটা দেখা শেষ করে নিয়ে আমরা আবারও অপেক্ষায় আছি। এরপর হঠাৎ করে একটা চন্দ্রগ্রহণের একটা ভিডিও চলে আসলো। কিভাবে চন্দ্রগ্রহণ হয় সেটা আমাদের দেখালো। এরপরে দাম করে শব্দ, আর শুরু হয়ে গেল আর একটা গ্রহর আগমন। গ্রহটা এত সুন্দর লাগছিল, আমরা এই পৃথিবী গ্রহে বসে সৌরজগতে চলে গিয়েছি। আর মনের অজান্তেই সব কিছু অবলোকন করছি কত সুন্দর করে। আসলে কি এত সুন্দর, আর আমরা এত কাছে থেকে এসব কি কখনো দেখতে পারতাম? আপনারাও নিশ্চয়ই উপভোগ করছেন আমার ভিডিওটা, কিভাবে সৌরজগতে এসে কি দেখা যায়। আর আপনারা কষ্ট করে আর ঢুকতে হবে না। এরপর দেখুন অসংখ্য অসংখ্য তারার মেলা, যেন আমরা আকাশের একদম কাছে চলে এসেছি। আর অসংখ্য তারার মেলার ভিড়ে আমরা খুঁজে বেড়াচ্ছি চাঁদটাকে। তো যাই হোক, অসংখ্য তারা দেখতে আমরা চলে এসেছি চাঁদের কাছে। আর এবার আমরা চাঁদ দেখছি। আর হঠাৎ করে ঘরটা আলোকিত হয়ে গেল, মানে চাঁদ দেখিয়ে আমাদের এখন বের করে দেওয়ার সময় হয়ে গিয়েছে। বলছে এবার আপনাদেরকে যেতে হবে প্লিজ। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।